এইভাবে যদি একটু শুটকি রান্না করা হয় তাহলে এক প্লেট ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। আপনার অন্য কিছু আর দরকারই হবে না, আমার মতো যদি শুটকি পছন্দ করেন যারা। তো আজকে শুটকি রান্না করব। তো কিভাবে রান্না করব সেটা শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আর আপনাদের ভাইয়া এখানে হচ্ছে তালের শাঁস নিয়ে এসেছিল। তো তালের শাঁসগুলো আমি এখন একটু ছিলে টিলে রেডি করে নিব। তো আনার পরে বলতেছে আপনাদের ভাইয়া যেটা একটু ছিলে নাও, খাবো। তো তালের শাঁসটা আমার যেমন পছন্দ আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো এই যে নিয়ে আসছে। তো এখন হচ্ছে এটা ছিলে টিলে আমরা তো রাতের বেলা খেলাম, আর সকালবেলায় হচ্ছে এই যে তাহাকে স্কুলে নিয়ে যাব। আর ঈদের আগে তাহার হচ্ছে আজকে লাস্ট ক্লাস। তো ও অনেক দিন থেকেই বলতেছে আম্মু আমাকে হচ্ছে একটু আলু ভেজে দিও, স্কুলে সে আলু ভেজে নিয়ে যাবে। তো অনেক দিন থেকে বলতেছে আর দিতে পারিনি, তো আজকে একটু করে দিলাম। তো এই যে এখন হচ্ছে ওকে রেডি টেডি করে আমরা বের হয়ে গেলাম, স্কুলে নিয়ে যাচ্ছি তাহাকে। তাহা তো আগে আগে হাঁটতেছে। তো ওকে হচ্ছে দিয়ে এসে আমি হচ্ছে আজকে রান্নাটা বসিয়ে অলরেডি একটা রান্না চুলায় বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে শুটকি রান্না করব। তো শুটকিটা কী দিয়ে রান্না করব সেটা একটু কেটে তারপর এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেটা রান্না করব শুটকি দিয়ে সেটা হচ্ছে কাঁঠাল বিচি বেগুন। তো কাঁঠাল বিচি বেগুন দিয়ে শুটকি কে কে পছন্দ করেন? তো আমার তো শুটকি মানেই খুবই পছন্দ, খুবই ভালো লাগে। শুটকি রান্না করলে না আর ভাতের সাথে আমার মনে হয় না আর অন্য কিছু দরকার হয়, যদি আমার মতো শুটকি যারা পছন্দ করেন। অনেকে আবার শুটকিটা পছন্দ করে না, শুটকির গন্ধও ভালো লাগে না অনেকের। কিন্তু যারা পছন্দ করেন, যারা শুটকির মজাটা বুঝেন, তারা কিন্তু আর অন্য কোনো কিছুই খেতে চাইবেন না সেদিন, যদি একটু শুটকি হয়। তো আজকে শুটকিটা কিভাবে রান্না করব সেটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, তারপর হচ্ছে শুটকিটা দিয়ে একটু ভেজে নিলাম। এখন হচ্ছে যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম সেগুলো হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু আদা বাটা দিয়ে নিব। তো আদাটা আমি খুবই কম দেই, কারণ শুটকির সাথে আদাটা দিলেও হয় না দিলেও হয়। শুটকির যেমন একটা নিজস্ব ফ্লেভার আছে, তো আদা বাটাটা যদি আমি বেশি দিই তাহলে ওই ফ্লেভারটা আর পাওয়া যাবে না। এখন একটু পানি দিয়ে তারপর শুটকিটাকে দেখেন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, অনেকক্ষণই কিন্তু আমি কষিয়েছি। তো ওটার আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি। তো শুটকিটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে কতটা শুটকি আমি কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে এখন হচ্ছে শুটকির সাথে যে সবজিগুলো দিব, তো সেগুলো আমি একটু দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো শুটকি রান্নাটা তো বসিয়ে দিলাম, ওদিক দিয়ে হচ্ছে। আর একটু শাকও নিয়ে আসছিলাম সকালবেলায়। তো শাকটা আমার না খুবই ভালো লাগে খেতে, যার কারণে বাহিরে গেলে যদি শাক সবজি আমার চোখে যেটা ভালো লাগে পছন্দ হয়, তো আমি একটু করে হলেও না নিয়ে আসি। তো আজকে শাকটা নিয়ে আসছিলাম, তো এনেভাবে রেখে দিয়েছিলাম, সময়টা পাচ্ছিলাম না। তো রান্নার ফাঁকে ফাঁকে আবার শাকটা একটু বেছে নিচ্ছি। তো আজকে শাকটাতে একটু ময়লা আছে, যার কারণে একটু বেছে টেছে তারপরে রেখে দিই, যাতে কালকে যখনই রান্না করি, কালকে বা পরশু, তো রান্না করতে যাতে আর ঝামেলাটা না হয়। তো শাকটা তো কেটে নিলাম। এখন হচ্ছে শুটকিটা যে সবজি দিয়েছিলাম কাঁঠাল বিচি বেগুন আর এর সাথে আলু আর একটু পটল দিয়ে দিছি। তো শুটকিটা আপনার নির্ভর করে আপনি কতটা কষাবেন সবজিটা। শুটকি কেন, যে কোনো সবজি বা তরকারি যেটাই রান্না করেন না কেন, কষানোর উপরেই কিন্তু নির্ভর করে কতটা মজা হবে। তো আজকে শুটকিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর কষানোর পর একটু ঝোল দিয়ে দিছিলাম। এখন হচ্ছে শুটকিটা আমার হয়ে গেছে, তার আগে একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম। আর এই যে শুটকিটা কিন্তু আমার হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রেখেছি। আর আজকে শুটকিটা কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছে। তো চাইলে এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।